মঞ্চ করে আসলেই যে একজন খুব ভালো অভিনেতা হয়ে উঠবেন আর মঞ্চের বাইরের থেকে কেউ এসে হয়ে উঠবেন না এমনটি নয়। অনেকেই আছেন আমাদের ইন্ডাস্ট্রিতে যারা হয়তো মঞ্চে কখনো কাজই করেননি কিন্তু তারা দুর্দান্ত অভিনেতা। আমরা কেউ তো আসলে প্রত্যেকে কাজ শিখে কাজ করতে আসিনি। করতে, করতে, শিখতে, শিখতে করা শুরু করেছি বা সবাই করছি। আমি তো অভিনয় শিল্পী হিসেবে একজন ভালো নির্মাতা এবং তার ভালো নির্মাণের দিকে তাকিয়ে থাকি যে আমি সেটার পার্ট হতে পারবো কিনা। আমি একটা ভালো নির্মাণের পার্ট হতে চাই এবং একটা ভালো নির্মাণ একটা খুব ভালো ডিরেক্টর, তার টিম এবং আরও অনেকগুলো কম্পোনেন্টস একসাথে করেই আসলে সেটা হয়ে ওঠে এবং সেটা ক্যাপ্টেন আসলে ডিরেক্টরই। তো অফকোর্স একজন ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে পারো তো যে কোনো অভিনয় শিল্পীর জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং তখনই সম্ভাবনাটা তৈরি হয়। প্রত্যেক মুহূর্তে একটা সম্ভাবনা তৈরি হয় যে ভালো কিছু যদি হয়ে যায়, যদি হয়ে যায়, সেটা একটা চেষ্টা থাকে। তো একজন ভালো ডিরেক্টরের হাতে পড়লে একটা আমার মনে হয় যে সবসময় একটা সম্ভাবনার দুয়ার খোলা থাকে। আমরা কেউ তো আসলে প্রত্যেকে কাজ শিখে কাজ করতে আসিনি। আমরা করতে, করতে, শিখতে, শিখতে করা শুরু করেছি বা সবাই করছি। সেক্ষেত্রে তো পরিচালকদেরকে আমরা প্রতিনিয়তই দেখি যে কখনো আমাদেরকে, কখনো নতুন শিল্পীদেরকে প্রতিনিয়তই তো বলতে হচ্ছে, কারেকশন দিতে হচ্ছে বা কোনো ধরনের সাজেশন দিচ্ছে। তো সেক্ষেত্রে তো অফকোর্স একটা একটা গল্প বা একটা লেখনী, একটা চিত্রনাট্য সেটার পরে পরিচালক কীভাবে সেটা আসলে পর্দায় আনতে চান, সেটা তো আসলে তার নির্দেশনাতেই হয়। তো সেক্ষেত্রে অফকোর্স তিনি তো অভিনয় শিল্পীকে এক ধরনের গড়ে তোলেন ওই চরিত্রটার জন্য। তো অফকোর্স সেটা সত্যি। মঞ্চ করে আসলেই যে একজন খুব ভালো অভিনেতা হয়ে উঠবেন আর মঞ্চের বাইরের থেকে কেউ এসে হয়ে উঠবেন না এমনটি নয়। মানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আ অনেকেই আছেন আমাদের ইন্ডাস্ট্রিতে যারা হয়তো মঞ্চে কখনো কাজই করেননি কিন্তু তারা দুর্দান্ত অভিনেতা। তারা হয়তো এই মিডিয়াটা কিভাবে কাজ করে বা এই মিডিয়াতে কি করে অ্যাক্টিং করতে হয় সেটা তারা রপ্ত করেছেন, শিখেছেন এবং শিখতে, শিখতে এমন একটা জায়গায় চলে গেছেন যে তারা মাস্টার হয়ে গেছেন সেটাতে। তো আর মঞ্চ করা থাকলে সেটার যে কোনো না কোনো উপকার আসবে না এমন নয়, নিশ্চয়ই আসবে। অভিনয় এমন একটা জিনিস, এমন একটা শিল্প সেটা আমার মনে হয় যে আমাদের যাপিত জীবনে যত এক্সপেরিয়েন্স, যত দেখা, যত জানা, যত শোনা এই সবকিছুর কোনো না কোনো প্রভাব থাকেই। সেটা যেকোনো চরিত্রায়নের ক্ষেত্রেই আমার দেখাশোনার এটার প্রভাব এটার মধ্যে থাকবেই এবং তারপরে সেটা আমি কতটা দক্ষতার সঙ্গে সেটা ফুটিয়ে তুলছি। তো সেক্ষেত্রে এটা একটা আলাদা দক্ষতা। মঞ্চ করে আসলে নিশ্চয়ই একটা অ্যাডেড একটা বেনিফিট থাকে। কিন্তু সেটা না করেও সেটা উতরে যান অনেকেই, সেটাও একটা ব্যাপার। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর যে আমি নিশ্চয়ই চাই। আমি গত দুদিন আগে তারেক আনাম খানের সঙ্গে শুটিং করছিলাম এবং আমি তার কাছে বলছিলাম যে চলেন একটা টাইম বের করেন। আমি বা আরও কয়েকজন যুক্ত হই। একটা ওয়ার্কশপ করান আমাদেরকে বা আমাদের অ্যাক্টিং ওয়ার্কশপ বা অ্যাক্টিং কোচ তো আমাদের ওইভাবে নাই আসলে। তো সেটা যদি করতে পারা যায়, ওনার যে এক্সপেরিয়েন্স যা এনএসটি থেকে উনি যেভাবে শিখে এসেছেন, তার যদি ছিটে ফোঁটাও যদি আমরা কয়েকজন করতে পারি, তো আমি মাঝে মধ্যে চেষ্টা করি বা পরিচিত যারা বড় ভাই আছেন, যারা থিয়েটার করতেন বা আমি মনে করি যে তারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন, তাদের সঙ্গে আমি সবসময় কথা বলার চেষ্টা করি।